আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আমরা সকলেই জানি ফটো রুম অ্যাপস অ্যান্ড ফটো ল্যাব অ্যাপস দিয়ে এআই এর মাধ্যমে আমরা আমাদের এরকম নর্মাল ছবিকে শুধুমাত্র এক ক্লিকে এরকম করে ফেলতে পারি। কিন্তু আমরা অনেকেই জানি না ফটো এডিট করা পিক্সআর্ট অ্যাপস দিয়েও যে আপনার এরকম নর্মাল ছবিকে আপনি এরকম হাই কোয়ালিটি করে ফেলতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। যদি আপনারা এই ভিডিওটা দেখার পর থেকে আপনার এরকম নর্মাল ছবিকে শুধুমাত্র এক ক্লিকে আপনি এরকম হাই কোয়ালিটি করে ফেলতে চান, আজকের এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ওয়েল গাইস, চলুন আমরা দেখে নিই আমাদের নর্মাল ছবিটাকে কিভাবে আমরা শুধুমাত্র এক ক্লিকে হাই কোয়ালিটি করব। ফার্স্ট অফ অল আমাদের ফোনে পিকচার্ট অ্যাপসটি থাকতে হবে। আপনাদের ফোনে যদি পিকচার্ট অ্যাপসটি ইনস্টল না থাকে আপনারা সরাসরি প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব পিকচার্ট। আমি পিকচার্ট লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এই যে আপনারা অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে আপডেট দেখাচ্ছে, মানে আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ওপেনে একটা ক্লিক করবেন। আমি এখান থেকে বেরিয়ে আসা অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে মাঝখানের নিচের দিক দেখতে পারতাছি প্লাস আইকন, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে সে অল দেখতে পারতাছি, আমরা সে অল একটা ক্লিক করব। আমি সে অল একটা ক্লিক করলাম। সে অলে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আপনি আপনার যে নর্মাল ছবিটাকে হাই কোয়ালিটি করতে যাচ্ছেন, আপনি সেই নর্মাল ছবির উপরে একটা ক্লিক করবেন। আমি আমার নর্মাল ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু এডিটিং পেজে চলে আসছে। এখন এখান থেকে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিটাকে ইনহ্যান্স করে ছবিটাকে হাই কোয়ালিটি করে তুলবো। ফার্স্ট অফ অল আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা এই যে এখানে রিমুভ বিজি দেখতে পারতেছি, এই রিমুভ বিজিতে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। রিমুভ বিজিতে ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর এই ছবিতে আমাদের ইচ্ছে মতো আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা এই যে এখানে দেখতে পারতাছি স্মার্ট বিজি, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি স্মার্ট বিজির উপরে একটা ক্লিক করলাম। স্মার্ট বিজিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন এখান থেকে আমাদের ছবিতে আমরা আমাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। আমরা এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। আমরা চাইলে আমাদের ছবিতে এখান থেকেও যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবো। আমি যেহেতু আমার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করব অ্যান্ড আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। আমরা আমাদের ছবির পিছনে ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে এখানে একটা খালি ঘর দেখতে পারবো। এখানে আমাদের ছবির পিছনে আমরা যে ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছি সেই ধরনের ব্যাকগ্রাউন্ড নামটা এখানে লিখে দিব। আপনারাও আপনাদের ছবির পিছনে যে ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন আপনি সেই নামটা এখানে লিখে দিবেন। সো দেখতে পারতেছেন আমি এখানে লিখে দিয়েছি সানসেট ন্যাচারাল ব্লার বুকে। লেখার পর আমরা এই যে এখানে জেনারেট দেখতে পারতেছি, এই জেনারেটে একটা ক্লিক করব। আমি জেনারেটে একটা ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার সাথে সাথে এখানে লোডিং হচ্ছে দেখতে পারতেছেন। আমাদের এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবো এই ছবি দুইটার পিছনে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। সো দেখতে পারতেছেন গাইস, কথা বলতে বলতেই কিন্তু ছবি দুইটার পিছনে অস্থির দুইটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এখানে যে দুইটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিয়েছে এই দুইটা ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের ভালো না লাগে আপনারা নতুন করে আবারও ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে নিচের দিক দেখতে পারতেছেন শো মোর রেজাল্ট, এর উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতে পারতেছেন আবারও দুইটা ছবি লোডিং হচ্ছে। এখানে কিন্তু আবারও আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে আমরা দেখতে পারবো এখানে আবারও দুইটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। দেখতে পারতেছেন গাইস, কথা বলতে বলতেই কিন্তু আবারও দুইটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এভাবে করে আপনারা আনলিমিটেড আপনাদের ইচ্ছে মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেওয়ার পর আপনাদের কাছে যে ছবিটা ভালো লাগবে আপনারা সেই ছবির উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই যে এখানে এডিট ইমেজ দেখতে পারতাছি, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখন আমরা এই যে এই কর্নারে টিক মার্ক দেখতে পারতাছি, এই টিক মার্কের উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে আবার আমাদেরকে অটোমেটিক এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর দেখতে পারতেছেন ছবির পিছনে
পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অস্থিরভাবে অ্যাড হয়ে গেছে। ছবির ব্যাকগ্রাউন্ডটা যে চেঞ্জ করা হয়েছে এটা কিন্তু একটুও বোঝা যাচ্ছে না, একদম নিখুঁতভাবে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ছবিতে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেওয়ার পর দেখতে পারতেছেন ছবিটা কিন্তু অনেকটা গোলা দেখাচ্ছে, অনেকটাই ঝাপসা দেখাচ্ছে। এখন এই ছবিটাকে আমরা ইনহ্যান্স করব, মানে ছবিটাকে ক্লিয়ার করব। ছবিটাকে ক্লিয়ার করার জন্য আমরা এই যে এখানে টুলস দেখতে পারতেছি, এই টুলসে একটা ক্লিক করব। আমি টুলসে একটা ক্লিক করলাম। টুলসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। এখন আমরা এই যে এখানে এআই ইনহ্যান্স দেখতে পারতেছি, এই এআই ইনহ্যান্সের উপরে একটা ক্লিক করব। আমি এআই ইনহ্যান্সের উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে এই ছবিটা অটোমেটিক ইনহ্যান্স হয়ে যাবে, মানে ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। সো একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে, মানে ক্লিয়ার হয়ে গেছে। এখন নিচের দিকে একটা অপশন দেখতে পারতেছেন, এটা আপনারা এখান থেকে সবসময় 100% করে দিবেন। আমি 100% করে দিলাম। 100% করার পর এখন আফটার অ্যান্ড বিফোর আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। আমি একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর এই যে এটা কিন্তু দেখতে পারতেছেন বিফোর, মানে নর্মালটা। আর এখন আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু আফটারটা দেখতে পারতেছেন ইনহ্যান্স করে নেওয়ার পরেরটা। এভাবে আপনারা আপনাদের ঝাপসা গোলাপ ছবিটাকে ইনহ্যান্স করে ক্লিয়ার করে নিতে পারেন। ক্লিয়ার করে নেওয়ার পর এই যে এখানে একটা টিক মার্ক দেখতে পারতেছেন, এই টিক মার্কে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে আবার আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। দেখতে পারতেছেন ছবিটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিটা ইনহ্যান্স করে নেওয়ার পর আপনারা চাইলে এই ছবিটা একটু কালার গেটিং করে নিতে পারেন। কালার গেটিং করে নেওয়ার পর এই ছবিটা কিন্তু আরো কোয়ালিটিফুল হয়ে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিটাকে ক্লিয়ার করে হাই কোয়ালিটি করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিটাকে ইনহ্যান্স করে নেওয়ার পর এই ছবিটাকে কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য এই যে এই কর্নারে তীরের মতো একটা আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয়ে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরো সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্তই ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।